আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আমিও খুবই ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে অনেক দিন পরে আবারও একটা ভিডিও নিয়ে আসলাম। তো অনেক দিন ধরেই কোনো প্রকার ভিডিও আপলোড করা হইতেছিল না, সেই কারণে ভাবলাম আজকে যখন একটু বাইরে যাব তো আজকে ভিডিওটা করে ফেলি। তো আমি এখন আমার ক্লাসরুমে আছি আর আজকে যাব বাড়িতে, কারণ আমাদের এলাকায় একটা দাওয়াত আছে, সেইখানেই যাব। তো রুম থেকে আমি রেডি হয়ে এখন বের হব, কিছুক্ষণ পরেই বের হয়ে যাব। তো আর এখানে আমি দেখতেছিলাম সব ঠিকঠাক আছে কিনা, কারণ আমি ফার্স্ট টাইমের মতো পাগড়ি বাঁধছি মাথায়। তো দেখলাম সেটাও ঠিক আছে কিনা। সো এইটাই আমাদের ক্লাসরুম। তো এখন ক্লাসরুমে আছি আমি, আর সব পোলাপান ক্লাসরুমে বসে দাঁড়িয়ে আছে, কারণ এখন ক্লাসে কেউ নাই, এই কারণে ফাঁকা। এখন কোনো ক্লাস নাই, সবাই যার যার মতো বসে আছে, যার যার ব্যক্তিগত কাজ করতেছে। তো আমি আর কি এই সুযোগে সবাইকে আর কি ভিডিও করে নিলাম। তো এটাই খুবই ছোট আর দেখতে খুবই নোংরা লাগতেছে, কারণ আমরা ছেলে মানুষ, এর থেকে ভালো পরিষ্কার আর আমাদের দ্বারা হবে না। তো অনেকেই দেখতে চান যে আমরা কিভাবে থাকি, আমাদের রুমটা কেমন। তো আজকে সেই সুযোগে দেখিয়ে দিলাম। আর নিচে আমাদের বই পুস্তক সব কিছু রয়েছে। তো আর দেরি করব না, এখনই আমি বের হয়ে যাব আর কি। তো আর বের হওয়ার আগে আমাকে আগে শিওর হতে হবে যে বাহিরে কেউ আছে কিনা, কারণ বাহিরে যদি কেউ থাকে তাহলে আমাকে আর বের হতে দিবে না। সেই কারণে আমি আগে বারে সব দিকে দেখতেছিলাম যে কেউ আছে কিনা। তো ভালোভাবে দেখার পরেই এরপরে আমি যাব। তো দেখি কেউ আছে কিনা, কেউ দেখি বাহিরে নাই। তো ভাবলাম যে এই সুযোগে এখন আমি চলে যাই, আর দেরি করলে পরে আর বের হওয়া যাবে না, তখন আমার আর যাওয়া হবে না। আর ওইদিকে আমার জন্য সবাই অপেক্ষা করতেছে, তো বেশি দেরি না করে এখনই চলে যাব। আর এইদিকে রুমের পোলাপান সবাই তারা লিখতেছিল, তো একটু তাদের সাথে দুষ্টামি করলাম। তো এখন আর দেরি করা যাবে না, তো বাইরে যখন কেউ নাই, সব রাস্তা ক্লিয়ার, তো এখন চলেন বাইরে যেয়ে দেখা হবে। সো এখন আমি বাহিরে চলে আসছি, আর এইটা হলো আমাদের বাহিরের পরিবেশ, খুবই সুন্দর, কারণ এটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় বাহিরের পরিবেশ। রুমের থেকে বাহিরের পরিবেশটাই অনেক ভালো, কারণ রুমে আমরা অগোছালো করে রাখি। আর এইখানে আমি এখন বাইক স্টার্ট দেওয়ার চেষ্টা করতেছি, কারণ বাইক এটা এই জায়গায় পড়ে থাকে সব সময়, এটা চালানো হয় না, সব সময় রুমেই থাকি। রাত হলেই রুমে উঠিয়ে থুয়ে দেই, আর সকাল হলেই আবার বাইরে বের করে এই জায়গায় রাইখা দিই এটাকে। তো আর দেরি করবো না, এমনিতেই অনেক লেট করে ফেলছি। তো আমি বের হয়ে গেছিলাম, তো মাঝ রাস্তায় এসে আবার মনে হলো যে আমি হ্যান্ড গ্লোভস পরি নাই। তো হেলমেট পরি আর না পরি, হ্যান্ড গ্লোভস ঠিকই পরতে হয়, কারণ এটা শীতের দিন। তো শীতের দিনে হাত না একদম জমে বরফ হয়ে যাবে, কারণ মাথায় যখন পাগড়ি পরছি, এর কারণে আমার হেলমেট আর প্রয়োজন নাই, কারণ কান সেফটি আছে। সেফটি বলতে শুধু বাতাসের জন্য সেফটি আছে, তো অ্যাক্সিডেন্টের হাত থেকে তো আর এই পাতলা রুমালে তো আর বাঁচাতে পারবে না। তো সব কিছুই আল্লাহর উপর। আর দুষ্টামি করলাম, কারণ বাইক চালানোর সময় হেলমেট ইউজ করাই ভালো। তো আমার বাসা যেহেতু খুবই কাছে, তো এই কারণে আমি আর হেলমেট ইউজ করি না, তবে হেলমেট ইউজ করাই ভালো। তো এখন আর কথা না বাড়িয়ে চলো যাওয়া যাক। তো এখন আমি কাউলিপাড়া চলে আসছি, কাউলিপাড়া একটু দাঁড়াইছিলাম কারণ এখানে একটু কাজ ছিল। তো আর সামনেই রোডের কাজ চলতেছে, কারণ এইটা 4 লাইনের রোড করবে, অনেক মোটা করবে রোডটা। তো আর সামনে দেখি জ্যাম একদম, সেই কারণে ভাবলাম যে একটু পরেই বের হই। সো অনেক জাম ঠেলাঠেলি করার পরে, তো ধুলা খাইতে খাইতে এখন আমি বাড়িতে চলে আসছি। তো এখন বাড়িতে আসছি, রুমে যেয়ে ফ্রেশ হয়ে এরপরে দাওয়াতে যাব, কারণ সবাই আমার জন্য অপেক্ষা করতেছে। দাওয়াতে যাব সবাই মিলে। তো দাওয়াতে আমি খুব কমই যাই, এই কারণে আমি আরও সবাইকে দাঁড়াইতে বলছি যে একসাথেই যাই, কারণ আমি একা একা যাবো না কোনো সময়, এই কারণে সবাই দাঁড়িয়ে আছে। তো আমি চেঞ্জ করে এরপরে দাওয়াতের উদ্দেশ্যে রওনা দিই। সো এখন দাওয়াতে চলে আসছি, আর দাওয়াতের প্যান্ডেলের বাহিরেই দেখি যে অনেক কিছু সাজিয়ে রাখছে। তো আর এখানে আসার পরে দেখি যে সব আমাদেরই লোক, তারাই খাওয়া দাওয়া করাবে আজকে। তো এখানে আসার পরে একটু ভালো লাগতেছে, কারণ সবার সাথে অনেক দিন পরে দেখা হলো, কারণ আমার সাথে সবার খুবই কম দেখা হয়, কারণ আমি বাড়িতে থাকি না, তো বিভিন্ন জায়গায় যাই, এই কারণে বাড়িতে খুবই কম আসা হয়।
তো দেখি মানুষজন আসতেছে, এরপরে বসে পড়ি। আর এইখানে যতই চীনা মানুষ থাক না কেন, তারপর অনেক দিন পরে যেহেতু আসছি, আর অনেক বড় একটা দাওয়াতের আয়োজন করছে তারা, তো নিজের কাছে একটু শরম লাগতেছিল, এই কারণে এক পাশে এসে দাঁড়িয়ে আছিলাম। তো মানুষ আসলেই বসে পড়বো, তো আমি আর এখানে দেরি করব না। তো এখন লাইনে বসে পড়ছি, তো খাওয়া দাওয়া শেষ করে এরপরে এখান থেকে চলে যাব, এখানে আর দেরি করব না। তো বাড়িতে যে আর দেখা হবে। তো খাওয়া দাওয়া শেষ করেই বাড়িতে চলে আসছি, আর বাড়িতে চলে আসার সাথে সাথে একটা ঘুম দিছি। তো ঘুম থেকে উঠে দেখেই যে আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে। তো এখন আমি সাথে সাথে রেডি হয়ে নিছি, তো এখন আমি বের হয়ে যাব। তো সব কিছু গোছগাছ করে নিতেছি, কারণ ওই যে বললামই তো আমি বাড়িতে খুবই কম থাকি। তো আর এটা আমার ফার্স্ট ভয়েস ওভার ভিডিও, তো এটা কেমন হয়েছে সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ফার্স্ট যেহেতু করতেছি, তো কি কি ভুল আছে, কি কি ভুল হয়েছে আমার কথাবার্তায়, সেগুলো আপনারা বলবেন, কমেন্টে জানিয়ে যাবেন। আর নেক্সট টাইম যাতে আরও ভালোভাবে ভিডিও করতে পারি। তো আমি খুব ব্যস্ত থাকি, এই কারণে ভিডিও তেমন দেওয়া হয় না, তারপরেও আর কি দেওয়ার চেষ্টা করি। তো এখন বের হই দেখি, আর বাড়ি থেকে বের হয়ে গেছি, আর বাহিরে এই জায়গায় রাস্তার পাশে আমি গাড়ি রাখছিলাম। তো দেখি ধুলায় একদম শেষ, কারণ রাস্তার পাশে যেহেতু আমাদের বাড়ি, তো ধুলায় একদম অবস্থা নাই। তো এখন বাইকটা পরিষ্কার করে এরপরে যাই। তো আমি কাউলিপাড়া আসছি, কাউলিপাড়া আবার একটু দাঁড়াইছি, কারণ এখানে একটু কাজ ছিল, ওইটাও শেষ করলাম। তো এখন আর দেরি করব না, এখন সোজা চলে যাব, কারণ সন্ধ্যা হয়ে যেতেছে। আবার একটু দেখি সাটুয়াও যাইতে হইতে পারে আরেক জায়গায়, কারণ ওইখানে একটু কাজ আছে। তো কাজগুলো শেষ করে এরপর আমি চলে যাব। আর কাজের ফাঁকে একটু একটা পান খেয়ে নিলাম মিষ্টি জর্দা দিয়ে, কারণ আমি পান খুব কমই খাই, মানে খাই না, শুধু দাওয়াতে গেলে খাই। তো সবাই বলে যে পান খাইলে আর কি শরীর নাকি গরম থাকে, সেই কারণে খেয়ে নিলাম, কারণ শীতের দিন বুঝেনি তো বাইক চালাইতে কী পরিমাণে পেন হয়, শীতে একদম পুরো জমিয়ে দেয়। তো না খেয়ে দেখলাম যে সত্যি শরীর পুরো গরম হয়ে গেছে, এই কারণে এই জায়গায় দাঁড়িয়ে শরীর ঠান্ডা করে নিলাম। তো এখন আমি চলে যাব সরাসরি সাটুরিয়া। তো সাটুরিয়া চলে আসছি অনেক আগেই, সাটুরিয়ার কাজ ছিল যা সব শেষ করে। তো এখন আমি চলে যাব রুমে, কারণ আজান দিয়ে দেবে কিছুক্ষণ পরেই। তো আমি সন্ধ্যার দিক দিয়ে একদম রুমে চলে আসছি, আর রুমে আসার পরে দেখি রুমে কেউ নাই, রুম একদম ফাঁকা। তো এখন আর কি করব, সব কিছু চেঞ্জ করে আমি আবার পড়ালেখার প্রস্তুতি নিব। তো ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসছি। তো আমি আর লম্বা করবো না ভিডিওটা, কারণ আজকে সারা দিনে প্রায় মোটামুটি ভালো রকমই দৌড়াদৌড়ি পারছি, আমিও খুব ক্লান্ত। তো ভিডিওটা কেমন হয়েছে, আর আমি তো শুরুতেই বলেছি যে ফার্স্ট এভাবে ভিডিও করতেছি আমি। তো আপনারা যদি ভুল হয়ে থাকে কোথাও, তো ভুলটা ধরে দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এবং পরবর্তীতে যদি আরও মাদ্রাসা সম্পর্কে যদি আরও কিছু ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি নেক্সট টাইম যদি দেখতে চান, তাহলে মাদ্রাসায় কি করা হয় না করা হয় সব কিছু নিয়ে আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আল্লাহ হাফেজ, আজকের মতো এই পর্যন্তই।